হাই স্টুডেন্ট, সবাই কেমন আছো? স্যার, আমরা সবাই ভালো আছি। স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। কি ব্যাপার, সবার মনটা খারাপ কেন? স্যার, আজকে আমার পড়া হয়নি। কেন রেকো পড়া হয়নি? তার কারণটা কি জানতে পারি? স্যার, আজকে রাতে কারেন্ট ছিল না, তাই। হিকো, তোমার পড়ার কি খবর? না মানে, স্যার, আজকে আমার পড়া হয়নি। হিকো, পড়া না হওয়ার কারণটা কি জানতে পারি? স্যার, পড়তে বসলে আমার চোখে অনেক ঘুম আসে, তার জন্য আজকের পড়াটা হয়নি। আমাকে একটিবার সুযোগ দেন স্যার। তাহলে আমি মনে করব আজকে তোমাদের কারো পড়া হয়নি। যাক, বাঁচলাম। জি স্যার। তাহলে আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। তাহলে কিছু জ্ঞানমূলক কিছু কথা বলবো। তোমরা যখন স্কুল থেকে বাসায় যাও তখন ভালোভাবে বাসায় যাবে। আর বয়সে যারা বড় তাদেরকে সম্মান করবে। তাহলে তোমাদেরকে সবাই ভালোবাসবে। বুঝতে পেরেছো আমার ছাত্ররা? জি স্যার। স্কুল থেকে যাওয়ার সময় যদি কারো বিপদ দেখো তাহলে তোমরা তাকে সাহায্য করবে। তোমরা যদি এগুলো করো তাহলে আমাদের স্কুলের সম্মান বাড়বে। শুধু লেখাপড়া করলে হবে না, তার পাশাপাশি সামাজিক জ্ঞান দরকার, বুঝলে আমার ছাত্ররা? স্যার যখন এইসব কথাগুলো ছাত্রদেরকে বলল, তারা গ্রামের সবাইকে বলে বেড়ালো। প্রতিবেশীরা এই কথা শুনে আত্মহারা। প্রতিবেশীরা বলল, এই স্কুলে অনেক কিছু জ্ঞানমূলক কিছু শেখায়। যাই হোক, আমরা আমাদের বাচ্চাদেরকে এই স্কুলে লেখাপড়া করাবো। হ্যাঁ ভাই, আমি তো ভেবে নিয়েছি আমার বাচ্চাদেরকে এরকম স্কুলে পড়াশোনা করাবো, তাই না ভাই? চল চল, এই কথাগুলো আমরা সবার মাঝে ছড়িয়ে দিই। হাসিকো, আমি চারিদিকে এগুলো কি শুনছি বলো তো বাবা? বাবা, আমাদের স্কুলে ছাদটা না অনেক ভালো, জানো বাবা? তাই না, শুধু আরো অনেক জ্ঞানমূলক উপদেশ দিয়েছে আমাদেরকে। বাবা, আমরা এই স্কুলে পড়াশোনা করে ভালো করে নি বাবা, বলো। হ্যাঁ বাবা, আমার মনটা আজকে অনেক ভালো, জানিস বাবা? কেন বাবা? তার কারণ হচ্ছে তোরা দুই ভাই একটি ভালো স্কুলে পড়াশোনা করছিস। তোরা পড়াশোনা লেখাপড়াতে মনোযোগী হ। বাবা, আমরা আজ থেকে আর কখনো লেখাপড়াতে অমনোযোগী হব না। আজ থেকে আমরা লেখাপড়া মনোযোগ দিয়ে করব, তাই না বাবা?